আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে। এখানে আমরা কিছু বড় আকৃতির মহিষ দেখতে পারতেছি। আসলে বলতে হবে এখন পর্যন্ত হাট সেরকম জমজমাট হয়ে ওঠে নাই। আশা করা যাচ্ছে যে ১ সপ্তাহ বা মানে সামনের সপ্তাহ বা কোরবানির ঈদ মোস্ট প্রবাবলি ২৭ থেকে ২৮ তারিখ, তো এর ১০-১৫ দিন আগের থেকে হাট জমজমাট হওয়া শুরু করবে। তো এখানে একটা খুব সুন্দর কালারের গাভী দেখতে পারতেছি, ছোট। এটাকে হরিণের বাচ্চাও বলা যায়। তো আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি যে কি কি টাইপের গরু এখন পর্যন্ত হাটে আছে। তবে পুরো হাট আসলে গরু আমি যা বুঝলাম, ওরকম কোরবানির উপযুক্ত গরু এখন পর্যন্ত হাটে ওঠে নাই। বেশিরভাগ শেডই আমরা দেখতেছি খালি। এবং এদিকে একটা বেশ বড় আকৃতির মহিষ আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওতে, আপনারা যদি দেখেন। খুবই রাগান্বিত মহিষ। এবং এই শেডগুলো দেখতেছেন বেশিরভাগ ফাঁকা পড়ে আছে এবং ব্যাপারী ভাইরা আমাদের খুব অলস সময় পার করতেছে, যেটা এখন পর্যন্ত কোনো গরু ওইভাবে বেচা বিক্রি হয়ে ওঠে নাই। তো আমি সামনের ভিডিওতে চেষ্টা করব যে অন্যান্য যে হাটগুলো সেগুলো ঘুরিয়ে দেখানোর। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা। এদিকে অ্যালবিনো মহিষ আমরা দেখতেছি কিছু দর্শক। এই যে মহিষটা দেখতেছেন, খুবই বড় আকৃতির একটা মহিষ এবং খুব ইউনিক একটা কালারের মহিষ আমরা দেখতেছি। নর্মালি কালো রঙের হয়ে থাকে মহিষগুলা, কিন্তু এর রংটা একটু ফ্যাকাশে ধূসর। এদিকেও মহিষ দেখতেছি। তো একটা জিনিস এখানে আমি বলবো, আপনারা যারা মহিষ ক্রয় করতে চান তারা আসতে পারেন, কারণ হাটে মহিষ মোটামুটি ব্যাপক পরিমাণেই আছে। এবং যদি দেশি গরু বলেন, এখানে একটা দেশি খুব সুন্দর গরু দেখতেছি। আসলে যেহেতু ব্যাপারী ভাইরা অলস সময় পার করতেছে এবং গরুর কাছে কেউ নাই, সেজন্য আমরা দেখাতেও পারতেছি না, দাম সম্পর্কে আইডিয়া দিতে পারতেছি না। সামনের ভিডিওতে অবশ্যই দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এদিকে একটা সুন্দর শাহিওয়াল গরু দেখতেছি আমরা। তো এই হচ্ছে হাটের অবস্থা। আমরা পুরোটা হাট ঘোরাই চেষ্টা করব। এবং আমি যেভাবে বললাম যে মহিষের খুব ব্যাপক চাহিদা আমরা দেখতেছি। মহিষ পর্যাপ্ত পরিমাণে আছে এখন পর্যন্ত গরুর তুলনায়। সামনে আরো আসবে, সামনে আরো মহিষ গরু আসবে। এদিকে একটা খুব সুন্দর একটা শাহিওয়াল গরু দেখতেছি, খুবই মানে পাগলা গরু যেটাকে বলে। তাও একটু দেখানোর চেষ্টা করি দর্শক। এদিকেও দেখতে পারতেছেন খুব সুন্দর কয়েকটি শাহিওয়াল আছে। দাম কেমন হবে কমেন্ট আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের কাছে কত দাম হলে আপনারা কিনতে আগ্রহী। কেউ কিছু গরু দেখতেছি দর্শক। দেখি একটা বড় শাহিওয়াল নজরে পড়লো, যার কারণে এটি দেখার চেষ্টা করলাম। আরো দুইটা মজার দুইটা গরু সুন্দর দেখতেছি। গরু দেখতে পাচ্ছি, কাপড় গরু যেটাকে বলা হয়। সম্ভবত রাগ করছে, একটা একটা দিক তাকায় না এবং দুইটাই সেম টাইপের, ভাই বোন হতে পারে। খুব সুন্দর দেখতে। সামনে এসে অবশ্যই আপনারা দেখে যাবেন। দিকেও কিছু সুন্দর দেশি গরু দেখা যাইতেছে। এই গরু দুইটা খুবই সুন্দর দর্শক, রং এবং আকার আকৃতি দিক থেকে। তো অন্যান্য হাটের কি অবস্থা আপনারা অবশ্যই জানাবেন, কোন হাটে কিরকম বেচা বিক্রি চলতেছে। আমি অবশ্যই সেগুলো খাবার করার চেষ্টা করব। এদিকেও কিছু কালো গরু দেখতে পারতেছি আমরা। দেখতেছেন বেশিরভাগ হাটে কোনো ক্রেতা নাই, তো বলাই যাচ্ছে যে ক্রেতা শূন্য হাট এটা। এখন পর্যন্ত গরু কিনে নেই মানুষ, কিন্তু ঢাকা শহরে আসলে গরু রাখা এবং পালাটাও কষ্টদায়ক।
তো যার জন্য এখন পর্যন্ত গরু বেচা বিক্রি যে হচ্ছে না তা না, তবে কম আকারে হচ্ছে। কেন কিছু গরু দেখতে পারতেছি আমরা। খুব সুন্দর দুইটা শাহিওয়াল গরু, এবং আমরা সুকচান ভ্যার গরু দেখবো। তো আমরা ওরকম সুকচান ভ্যার গরু পাইনি আসলে। তিনটার মতো গরু দেখবো আমরা সুকচান ভাইয়ের। উনিও ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি। তো ওই যে সামনে তিনটা গরু, এই যে তিনটা হচ্ছে সুকচান ভাইয়ের আপাতত আছে গরু। এই হচ্ছে বর্তমানে গাবতলী হাটের অবস্থা। তা আমরা যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হাট ঘুরে ঘুরে কিরকম কোরবানি উপযুক্ত গরু বা সার্বিক হাটের অবস্থা সেগুলোই দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখবো সুকচান ভাইয়ের গরুগুলো। তো এই হচ্ছে আমাদের সুকচান ভাই, এবং এই তিনটা গরু এখন পর্যন্ত সুকচান ভাইয়ের কাছে আছে। পরবর্তীতে আর আসছে কিনা আমি জানি না, বাট এই যতটুকু জানতে পারলাম এই তিনটা গরুই এখন পর্যন্ত আছে। এই আমাদের সুকচান ভাই। একটা গরু দেখতেছি আমাদের ব্যাপারী ভাই নিয়ে দেখতেছে, সম্ভবত বিক্রির জন্য না, আবার হতেও পারে। এদিকে আমরা যারা বলদ কিনতে চান, ইন্ডিয়ান বলদ, সিন্ধি গরু যেগুলোকে বলে, এদিকে আমরা সেই বলদগুলো দেখতে পাচ্ছি। এই চারটা বলদই আপাতত হাটে দেখলাম পুরা হাট ঘুরে। অস্থায়ী যে অংশ যেটা বসে সেটা এখনো বসে নাই, সেটা আশা করা যাচ্ছে সামনের সপ্তাহ থেকে, সামনে 10 তারিখের পর থেকে হয়তো শুরু হবে। এবং এখানে গরুটি আমরা দেখতেছি, সেটার দাম নির্ধারণ করা হয়েছে 3 লক্ষ টাকা, তা বিক্রি হয়েছে। তো ধন্যবাদ।